সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হেওর মানিকগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত হয়েছেন যে আমরা প্রতি বছর 22শে নভেম্বর এই দিবসটি এখানে উদযাপন করে থাকি এবং এটির যে ঘটনা, এটি 13 স্ট্রিট ট্র্যাজেডি নামে পরিচিত। 1971 সালের এই 22শে নভেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বরের ঠিক 23-24 দিন আগে নির্মম একটি হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছিল। তার এই স্মৃতি ছিল ধারণ করে আছে আজকের এই 13 স্ট্রিট স্মৃতিস্তম্ভ। তো আমরা উপজেলার পক্ষ থেকে এবং আমাদের এই পয়লা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে এই দিবসটি মানুষ স্মরণ করে থাকে। তাদের যে এই যুদ্ধে আত্মত্যাগ এবং তাদের তিতিক্ষা, এটি আসলে আমাদের সর্বদাই সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম, আমরা শোষক অত্যাচার এবং তাদের বিরুদ্ধে যে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম এবং এই বাঙালি জাতির কোনো অধিকারে আসলে সংগ্রাম ছাড়া আদায় হয়নি, তার এই জ্বলন্ত প্রমাণ আমরা এই 24 সালে এসেও দেখতে পাই। কাজেই আমাদের এই ইতিহাস থেকে শিখতে হবে এবং এই যে তিতিক্ষা এবং ত্যাগ এবং এত নির্মম ঘটনা, এগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। এটি আসলে আমাদের মূল বিষয়। যদি আমরা সেই চেতনাটি ধারণ করতে পারি এবং সে আলোকে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি, তাহলে হয়তো আমরা সার্থক হব। আর এখানে যে শহীদ পরিবার যারা নিহত হয়েছিলেন 43 জন এবং আরো অজ্ঞাত কয়েকজন রয়েছে, তাদের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবার যাতে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা বা সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে পেতে পারে, সেজন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে এবং সর্বদা সদস্য থেকে কাজগুলো সম্পাদন করবে। এখানে আপনাদের একটি দাবি রয়েছে যে এই 13 স্ট্রিট ট্র্যাজেডি যেটি ঘটেছিল গণহত্যা, তার স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার জন্য একটি লাইব্রেরি করা অথবা জাদুঘর করা। আমাদের পাশেই যেহেতু 13 স্ট্রিট কলেজ রয়েছে, আমরা এটা নিয়ে অলরেডি চিন্তা ভাবনাও করেছি যে এই কলেজে আমাদের হয়তো কোনো স্থাপনা করে অথবা এক্সিস্টিং যে অবকাঠামো রয়েছে সেখানে সংস্কার বা মেরামত করে আমরা এই স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার যাবতীয় উদ্যোগ হয়তো ইনশাল্লাহ গ্রহণ করব। সে ব্যাপারে আমাদের ডিসি স্যার এখানে রয়েছেন, আপনাদেরকে বলবেন। তো মূল কথা হচ্ছে আমাদের সেই 22শে নভেম্বর যেই গণহত্যাটি সংঘটিত হয়েছিল সেটি আমাদের স্মরণে রাখতে হবে এবং যেই জুলুম, নির্যাতন, অত্যাচার এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে তাদের এই আত্মত্যাগ, সেটিও আমাদের ধারণ করতে হবে যাতে আমরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি যারা নিহত হয়েছে সেই সমস্ত নিহত শহীদরা এবং তাদের পরিবারদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা যারা এখানে এসেছেন এবং আয়োজনে যারা ছিলেন, আমি সবাইকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হেওর মানিকগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত হয়েছেন যে আমরা প্রতি বছর 22শে নভেম্বর এই দিবসটি এখানে উদযাপন করে থাকি এবং এটির যে ঘটনা, এটি 13 স্ট্রিট ট্র্যাজেডি নামে পরিচিত। 1971 সালের এই 22শে নভেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বরের ঠিক 23-24 দিন আগে নির্মম একটি হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছিল। তার এই স্মৃতি ছিল ধারণ করে আছে আজকের এই 13 স্ট্রিট স্মৃতিস্তম্ভ। তো আমরা উপজেলার পক্ষ থেকে এবং আমাদের এই পয়লা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে এই দিবসটি মানুষ স্মরণ করে থাকে। তাদের যে এই যুদ্ধে আত্মত্যাগ এবং তাদের তিতিক্ষা, এটি আসলে আমাদের সর্বদাই সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম, আমরা শোষক অত্যাচার এবং তাদের বিরুদ্ধে যে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম এবং এই বাঙালি জাতির কোনো অধিকারে আসলে সংগ্রাম ছাড়া আদায় হয়নি, তার এই জ্বলন্ত প্রমাণ আমরা এই 24 সালে এসেও দেখতে পাই। কাজেই আমাদের এই ইতিহাস থেকে শিখতে হবে এবং এই যে তিতিক্ষা এবং ত্যাগ এবং এত নির্মম ঘটনা, এগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। এটি আসলে আমাদের মূল বিষয়। যদি আমরা সেই চেতনাটি ধারণ করতে পারি এবং সে আলোকে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি, তাহলে হয়তো আমরা সার্থক হব। আর এখানে যে শহীদ পরিবার যারা নিহত হয়েছিলেন 43 জন এবং আরো অজ্ঞাত কয়েকজন রয়েছে,
তাদের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবার যাতে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা বা সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে পেতে পারে, সেজন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে এবং সর্বদা সদস্য থেকে কাজগুলো সম্পাদন করবে। এখানে আপনাদের একটি দাবি রয়েছে যে এই ট্র্যাজেডি যেটি ঘটেছিল গণহত্যা, তার স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার জন্য একটি লাইব্রেরি করা অথবা জাদুঘর করা। আমাদের পাশেই যেহেতু 13শ্রী কলেজ রয়েছে, আমরা এটা নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করেছি যে এই কলেজে আমাদের হয়তো কোনো স্থাপনা করে অথবা এক্সিস্টিং যে অবকাঠামো রয়েছে সেখানে সংস্কার বা মেরামত করে আমরা এই স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার যাবতীয় উদ্যোগ হয়তো ইনশাল্লাহ গ্রহণ করব। সে ব্যাপারে আমাদের ডিসি স্যার এখানে রয়েছেন, আপনাদেরকে বলবেন। তো মূল কথা হচ্ছে আমাদের সেই 22শে নভেম্বর যেই গণহত্যাটি সংঘটিত হয়েছিল সেটি আমাদের স্মরণে রাখতে হবে এবং যেই জুলুম, নির্যাতন, অত্যাচার এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে তাদের এই আত্মত্যাগ সেটিও আমাদের ধারণ করতে হবে, যাতে আমরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি যারা নিহত হয়েছে সেই সমস্ত নিহত শহীদরা এবং তাদের পরিবারদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা যারা এখানে এসেছেন এবং আয়োজনে যারা ছিলেন, আমি সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি।